বাংলাদেশের সকল মায়েরা আজকে আমাদের জন্য দোয়া করেছেন বিধায় আজকে মায়ের দোয়া ক্রিকেট টিম এই 10 উইকেটে আমেরিকার বিরুদ্ধে জয়লাভ করতে পেরেছে। তো বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে আমি বাংলাদেশের সকল মাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাই আমি বাংলাদেশের সকল মাকে বলবো, মায়ের দোয়া ক্রিকেট টিমের হয়ে বেশি বেশি দোয়া করুন। আমাদের দামি কোচ, দামি প্র্যাকটিস, ইকুইপমেন্ট, মাঠ কিচ্ছু লাগবে না, আমাদের শুধু দোয়া লাগবে। কারণ আমাদের দলটির নাম হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। দেখুন, আমি সৌম্য সরকার বরাবরই ভালো খেলে আসছি এবং নাম যেহেতু আমার সৌম্য সরকার, আমার শুধু রান দরকার এবং অতীতেও আমি ভালো খেলেছি এবং আজকেও আমি প্রমাণ রাখলাম যে সৌম্য সরকার আসলে বেকার থাকার লোক না, সে অবশ্যই রান করবে। আসলে আইপিএলের অভিজ্ঞতাটাই আজকে আমি মাঠে অ্যাপ্লাই করছি এবং আলহামদুলিল্লাহ আমি 6 উইকেট পাইছি। জি, মুস্তাফিজের 6 উইকেট, তানজিদের হাফ সেঞ্চুরি এবং তানজিদ ও আমার যে পার্টনারশিপটা ছিল সেটাই হচ্ছে আজকে বাংলাদেশের জয়ের মূল কারণ। না, ম্যান অফ দ্য ম্যাচ মুস্তাফিজ পেয়েছে সেটা আমি খুশি হইনি কি, এবং আজকে ম্যাচ সৌম্য সরকার অথবা তানজিদ তামিম জিতিয়েছে সেটাও আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশের সকল মায়েরা মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য দোয়া করেছে বিধায় আজকে আমরা জিততে পেরেছি। তাই ম্যান অফ দ্য ম্যাচ অথবা ম্যান অফ দ্য টুর্নামেন্ট বাংলাদেশের সকল মায়েদেরকে উৎসর্গ করা উচিত। জি, আপনি আমার একদম মনের কথাই বলেছেন। এই যে বাংলাদেশে লাখ লাখ টাকা খরচ করে দামি দামি কোচ রাখা হয়, আশা করি সামনে থেকে আর কোনো কোচ টোচ কিছুই দরকার নেই এবং আমাদের কোনো প্র্যাকটিস বা অনুশীলন কিছুই দরকার নেই। শুধু বাংলাদেশের যত মায়েরা আছে আমাদের জন্য একটু দোয়া করবে, তাহলেই আশা করি মায়ের দোয়া ক্রিকেট টিম সামনে এই টি-20 বিশ্বকাপ থেকে শুরু করে ওয়ানডে বিশ্বকাপ সব কিছু জিতে যাবে শুধু একমাত্র দোয়ার কারণে। তো বাংলাদেশের সকল মায়েদেরকে আমি বলবো, মায়ের দোয়া ক্রিকেট টিমের পক্ষ হয়ে সবাই যেন আল্লাহর কাছে দোয়া করে। সবাই তোরে মানি, দেখার চোখে না দেখলে সবাই তোরে মানি, তোর মেহেরবানি খোদা, তোর মেহেরবানি।